আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজির গুরুত্ব নিয়ে। শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নয়, ইংরেজি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটা বিষয় দেখেন, আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন করলাম, কিন্তু আমাদের চাকরি হয় না ইংরেজির জন্য। খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, যাই হোক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিনটি বিষয়, মানবিকদের জন্য তিনটি বিষয় মূলত অংশগ্রহণ করতে হয়। সেটি হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে স্টুডেন্টরা বাংলা এবং সাধারণ জ্ঞানে ভালো নাম্বার ক্যারি করতে পারে, কিন্তু ইংরেজিতে গিয়ে অধিকাংশ স্টুডেন্ট ধরা খায়, কেননা তারা ইংরেজির প্রতি ভীতি কাজ করে তাদের মাঝে। তারা ইংরেজিটাকে বেশি একটা গুরুত্ব দিতে চায় না। আমাদের স্টুডেন্টদের মাঝে সবচেয়ে বেশি ভীতি কাজ করে ইংরেজি নিয়ে, তাই আমরা ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দিই না এবং শেষমেশ গিয়ে ইংরেজিতে ফেল করে বসে থাকি। সো একটি বিষয় এখানে লক্ষ্য করে দেখেন, কয়েক বছর অ্যানালাইসিসে দেখা গেছে 2% স্টুডেন্ট জিকেতে ফেল করে, 8% স্টুডেন্ট বাংলাতে ফেল করে, and most of the student 90% students ফেল করে ইংলিশে। আসলে ইংরেজিটাকে এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি এটাকে প্রপার প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইংরেজিটাকে খুব সহজতর করে নিতে পারি, কিন্তু আমরা সেটা প্র্যাকটিসই করি না। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা যদি প্র্যাকটিস করি, এটা খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে। সো অ্যাডমিশন স্টুডেন্টদেরকে আমি একটা বিষয় বলবো, যে তোমরা আর যাই করো না করো, ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দাও। ইংরেজির প্রতি যদি তোমরা গুরুত্ব দাও, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টদের চেয়ে তোমরা বেশি এগিয়ে থাকবে। কেননা বাংলা এবং ইংরেজি সবাই, বাংলা এবং সাধারণ জ্ঞান সবাই মোটামুটি ভালো করতে পারে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেটা করতে পারে না। তুমি যদি ইংরেজিতে করতে পারো, অন্যান্য স্টুডেন্টদের চেয়ে তুমি এগিয়ে থাকবে। সো এই বিষয়টা তুমি মাথায় রাখবে। এরকম এডমিশন ভিত্তিক আরো গুরুত্বপূর্ণ গাইডলাইন পেতে স্টে কানেক্টেড উইথ অ্যাডমিশন অ্যাসপিরেন্টস। উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট গাইডলাইন।